আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি প্রথমে ঝিঙেগুলো কেটে নেব। তো আমার ছাদ বাগানে দেখুন কত সুন্দর লম্বা লম্বা ঝিঙে ধরেছে। তো ঝিঙেগুলো আমি সব কেটে নেব। তো ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। ঝিঙেগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন এইভাবে করে আমি ঝিঙেগুলো কেটে নেব। তো ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি ইলিশ মাছের মাথা। তো এখানে আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি হালকা কষে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি 2 চামচ মতো সরিষা বাটা দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর সরিষা বাটাটা দিতে হবে, তা না হলে তেতো হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এবার ঝিঙেগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব। তো দেখুন ঝিঙে থেকে কত সুন্দর পানি বেরিয়েছে। তো এই ঝিঙের পানিটা দিয়ে এই ঝিঙেটা রান্না হয়ে যাবে। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাটা। এবার ভালো করে মিশিয়ে নিব। এটা আর একটু হতে দিব। ঝিঙে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঝিঙে রান্না হয়ে যায়। এই দেখুন কত সুন্দর আমার ঝিঙেটা রান্না হয়ে গেছে। তো ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের রেসিপি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। ঝিঙের এই রেসিপিটা খেতেও দারুণ হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।